مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم إنا لله مئة رحمة أو كما قال عليه الصلاة والسلام সকলে আমরা দরুদ ইব্রাহিম করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া হুসাইনে আমদাদুল উলুম মাদ্রাসা মন্ডল সেন মুক্তাগাছা ময়মনসিংহ এর উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলন। আজকের এই সম্মেলনের সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা ও পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৎসরে একবার মাহফিল হয়, একটা দিনের জন্য আমরা কি মাহফিলের ভিতরে বসতে পারি না, সময় দিতে পারি না। একটা উদাহরণ, মা বোনেরা যখন ডিম দিয়ে মুরগিকে বাচ্চা ফোটানোর জন্য প্রস্তুত করে খাঁচার ভিতরে বিভিন্ন জায়গায় বসায়, যেই ডিমগুলি মুরগির বাচ্চার ডিমগুলি ডানার নিচরে যে ডিমগুলি থাকে, এই ডিমগুলি কিন্তু বাচ্চা হয়, ঠিক না ভাই?
যেই ডিমগুলি ডানার বাহিরে থাকে, পাখার বাহিরে থাকে, এই ডিমগুলি কি হয়? কতখানে কি হয়? নষ্ট হয়ে যায়। এই ডিমগুলি কি ফ্রিজের ভিতরে রাখে নাকি আলমারির ভিতরে? এগুলি পচা জায়গা রাখে, ডাস্টবিনে ময়লা জায়গায় নিক্ষেপ করে ফেলে দেয়। যে নবীজি বলেন যেই জায়গার ভিতরে কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হয়, এই জায়গাটা জান্নাতে পরিণত হয়ে যায়। তে আমি মাহফিলে এসে যদি এই প্যান্ডেলের ভিতরে বসার সুযোগ না হয়, তাহলে কি আমি জান্নাতে বসতে পারলাম? জান্নাতে বসতে পারলাম নাকি? তাইলে পচা ডিমের মতো চা স্টলে বিভিন্ন জায়গায় আমি সময়টা কাটাই দিলাম, তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। এটা হলো মাদ্রাসার মাহফিল, যে জায়গার ভিতরে সদা সর্বদা কোরআন এবং সুন্নাহর আলোচনা চলে, কোরআন সুন্নাহর আলোচনা চলে। পবিত্র কুরআনুল কারীম এমনই একটা গ্রন্থ, এমনই একটা কিতাব, যে কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট করে দিয়েছেন। আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, গ্রাম থেকে নিয়ে সংসদ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত ঝামেলা হবে, যত সমস্যা হবে, সকল কিছুর সমাধানই এই কোরআনের ভিতরে আছে। কথা ঠিক কিনা? আমি যেই কাজ করি না কেন, হালাল এবং হারাম দুটোটার আলোচনা কোরআনের ভিতরে আছে কিনা? নামাজ এবং বেনামাজির আলোচনা কোরআনের ভিতরে আছে কিনা? এই কোরআনের শুরুতে যে আমরা প্রথম করে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম অক্ষরটা কি? প্রথম অক্ষর বা। প্রথম অক্ষর কি? বা। শেষ অক্ষর মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের অক্ষরটা কি? সিন। শেষের অক্ষরটা সিন। উলামায়ে কেরাম বলেন এই বা এবং সিনকে একত্র করা হলে কি হয়ে যায়? বস, যথেষ্ট হয়ে যায়। যখন আমরা খানা খাইতে বসি, খানা যদি পরিপূর্ণ তৃপ্তি হয়ে যায়, পেট ভরে যায়, চাহিদারে যদি দিতেও চায়, তখন আমরা কি বলি? বস, যথেষ্ট হয়ে গেছে, আর লাগবে না। কোরআন এমনই একটা গ্রন্থ, এমনই একটা কিতাব, যেই কিতাব এই মাদ্রাসার ভিতরে সদা সর্বদা ফজরের আগ থেকে নিয়ে এবং সন্ধ্যা পর্যন্ত 24টা ঘন্টায় এই কোরআন পড়ানো হয়, সুন্নাহ পড়ানো হয়। আজকে এই কোরআনের মাহফিলে আসার বসার জন্য, দ্বীনি কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলে সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ইমানদারের জবান থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, বান্দার আমলনামায় 100 নেক লিখে দাও। একবার সুবহানাল্লাহর বিনিময়ে বান্দার জন্য জান্নাতের ভিতরে একটি ফলের বাগান তৈরি করা হয়। এত বিশাল বড় ফলের বাগান, একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, বাগানের এক মাথা থেকে দৌড়িয়ে অপর মাথা পর্যন্ত শেষ করতে পারবে না। কথা ঠিক কিনা? তো ভাইরা আমার, আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, আল্লাহ তাআলা রহমত লাগবে তো কিনা? আল্লাহ রহমত লাগবে কিনা? মৃত্যুর পরে লাগবে কিনা? দুনিয়াতে বেঁচে থাকলে আল্লাহ তাআলা রহমত, ভালোবাসা, দয়া লাগবে। যখন আমি মারা যাব,
আল্লাহর দয়া এবং রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে আমরা যত দিন বেঁচে থাকবো আমার কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কিসের সাথে? আর আওয়াজ দিয়ে বলে, কিসের সাথে? দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমার সম্পর্ক থাকতে হবে কোরআনের সাথে, আমার সম্পর্ক থাকতে হবে নামাজের সাথে, আমার সম্পর্ক থাকতে হবে রোজার সাথে, আমার সম্পর্ক থাকতে হবে হজ, যাকাত, কুরবানি, নেক আমলের সাথে। আমি যদি আজকে এখন মারা যাই তাহলে কয়দিন আমাকে জমিনের উপর রাখবে? কতদিন রাখবে ভাই? হয়তো আগামীকাল 11টা পর্যন্ত সর্বোচ্চ, এরপরে তো কবরে রাখবে নাকি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মানুষ যখন দুনিয়া থেকে মারা যায়, যখন তাকে কবরস্থ করা হয়, কবরের ভিতরে রাখা হয়, যদি দুনিয়াতে তার কোরআনের সাথে সম্পর্ক থাকে, কিসের সাথে? যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, আমাকে আপনাকে কবরে রাখার পরে যখন ফেরেশতারা সওয়াল জবাব করার জন্য আসবে, এই কোরআনটা মাথার দিক থেকে বাধা দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরেশতারা যখন আপনি আমাকে কবরের ভিতরে সওয়াল জবাব করতে আসবে, মাথার দিক থেকে আসলে কোরআন বলবে, এই ব্যক্তিকে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। যত প্রশ্নের প্রয়োজন হয় আমাকে করো, আমি জবাব দিয়ে দিব। যখন ডান পাশ থেকে তাকে প্রশ্ন করার জন্য আসবে, এমনই ভাবে নামাজ তাকে বাধা দিবে, নামাজ তাকে বলবে, এই ব্যক্তিকে কোনো প্রশ্ন করা যাবে না, যত প্রশ্ন আমাকে করো সকল প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। এইভাবে বাম পাশ থেকে, পা থেকে, পাওয়ার পিছন থেকে যখন ফেরেশতারা প্রশ্ন করতে থাকবে, নেক আমল করার কারণে, রোজার থাকার কারণে, দুনিয়াতে যতদিন বেঁচে ছিল প্রত্যেকটা রমজানের রোজা রাখার কারণে, নেক আমল করার কারণে, দান সদকা করার কারণে চতুর্পাশ থেকে ফেরেশতাদেরকে বেষ্টন করে রেখে সল জব বলে দিয়ে দিবে। তাহলে নামাজের সাথে সম্পর্ক রাখতে হবে না? কোরআন, এখানে 24টা ঘন্টা কোরআন পড়ানো হয়, কোরআনের সাথে অবশ্যই